আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। হানা ভোট সম্পর্কে এখন আপনাদের সামনে আলোচনা করবেন বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক সাহেব। আপনারা তার মুখে একটু শুনে যাবেন। হার মধ্যে তো অনেক অন্যায় কথা আছে, আপনি বুঝে শুনে ভোট দেন। এই কথা কখনো ভাববেন না, এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে। নির্বাচন কমিশন হোক, সরকার হোক, বিদেশিরা হোক, আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে, যন্ত্রণায় পেরেশানিতে ফেলেছে। নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতে দিতে হবে। একটা পেরেশানি, একটা যন্ত্রণার মধ্যে ফেলা হলো জাতিকে। ভোট দিলে সবগুলোর উপরে হা বলো, আর না বলতে হলে সবগুলোর উপরে না বলো। যে দেখ, অনেকদিন পর একটা প্রশ্ন আসলো, হা ভোট দিবে না ভোট দিবে। আচ্ছা, সুবহানাল্লাহ। দেখেন, হা না দুটো অপশন আছে কি নাই? অপশন যখন দুটো আছে, সবাই তো বলছে, সরকারও চাচ্ছে হাতে ভোট দেওয়া হোক, হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে, নাতে ভোট দিলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে। সরকার বলছে হাতে দিলে উচিত দেওয়া উচিত, উৎসাহ দিচ্ছে, অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে, বা অনেক দল নিজেরাও স্বতঃস্ফূর্ত বলছে হাতে ভোট দেওয়া হোক। কিন্তু অপশন যখন দুটো আছে, এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নাই? আছে না? তার দরকার নেই ভোটের। হ্যাঁ না দুটো যখন আমাকে দেখাচ্ছেন যে হাতে ভোট দেওয়া বা নাতে ভোট দেওয়া, মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে। আপনি নাতেও দিতে পারেন, হাতেও দিতে পারেন। নাতে দিলে এটা অপরাধ হবে না, দণ্ডনীয় অপরাধ হবে নাকি নাতে দিলে? তাহলে হানা দুটোর ভোট অপশন রাখবে না। আপনি বুঝতে হবে আপনি কি করবেন। বাধ্য হয়ে দিবেন না ভোট, নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতে দিতে হবে। বাধ্য করে না কেউ আপনাকে, কিন্তু এক ধরনের যন্ত্রণায় ফেলেছে আমাদেরকে। নির্বাচন কমিশন হোক, সরকার হোক, বিদেশিরা হোক, আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে, যন্ত্রণায় পেরেশানিতে ফেলেছে। 5-6টা জিনিস আপনি হা বললে সবগুলোকে হা বলবেন, না বললে সবগুলোকে কি বলবেন? কেন অপশন নাই কেন? 5 টাকায় আলাদা আলাদা ভোট নেন। আপনাদের কি সিলের টান পড়ছে না কালি কাগজ না কিসের টান পড়লো? 6টা জিনিসের উপরে একসাথে বললে হ্যাঁ, আর না বললে 6টার উপরে কটা ভোট? কটা? 5টা 8টা? আচ্ছা যাই হোক, যে কটার উপরেই সবগুলোর উপরে হ্যাঁ বললে সবগুলোর উপরে হ্যাঁ, না বললে সবগুলোর উপরে কি না। কেন আলাদা আলাদা করে বলেন না কেন? এখন তো মানুষকে মুসিবতে ফেললেন যে আপনার 4 কথা বা 5 কথা বা যত কথাই আছে, কথার কোনটার সাথে একমত, কোনটার সাথে কিনা একমত না। আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত, একটা দিত হ্যাঁ, একটা দিত না। এখন আপনি তাকে বাধ্য করলেন হ্যাঁ বললে সবগুলোর উপরে বলো, না বললে সবগুলোর উপরে বলো। আমি তো সবগুলোর উপরে হ্যাঁ বলতে পারছি না, আমি তো সবগুলোর উপরে না বলতে পারছি না। কেন আমাকে বাধ্য করা হলো? একটা পেরেশানি, একটা যন্ত্রের মধ্যে ফেলা হলো জাতিকে। ভোট দিলে সবগুলোর উপরে হ্যাঁ বলো, আর না বলতে হলে সবগুলোর উপরে না বলো। কিন্তু আপনার ভয় পাবেন না, হার মধ্যে তো অনেক অন্যায় কথা আছে, আপনি বুঝে শুনে ভোট দেন। এই কথা কখনো ভাববেন না, এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে, দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে। কখনো না। দেশের কিসমত যদি ভালো হয়, জনগণের কিসমত যদি ভালো হয়, শাসকদের যদি নিয়ত ভালো হয়, তাহলে না ভোট সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চলতে থাকবে ইনশাআল্লাহ। এটা তামাশার বিষয় না। প্রতারিত হয়ে বাধ্য হয়ে ভোট দিবেন। হযরতের কথা বুঝতে পারছেন। ধন্যবাদ।